নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ লাল শাকের একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব, যেটা কিনা বেশ মুখরোচক। যে কোনো দিন প্রথম পাতে এই শাকটা পরিবেশন করতে পারেন, মুখে অরুচি থাকলে সেটা দূর হবে। এখানে আমি এক আটি লাল শাক নিয়েছি। লাল শাকটা সবার আগে আমি ভালো করে বেছে নিয়েছি, কেননা এর মধ্যে ঘাস পাতা থাকে, সেই জন্য সেগুলোকে বেছে 3-4 বার আমি ভালো জলে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে আমি কুচিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। শাকগুলো ভালোভাবে কোচানো হয়ে গেছে। এবার আমি রান্না প্রসেসিংয়ে যাব। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা কালচে কালার আসবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে 1 চিমটি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটি সর্ষে। 5 ফোড়ন আর সর্ষের গন্ধ এই রান্নাটাতে খুব ভালো লাগবে। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি লাল শাকটা দিয়ে দেবো। লাল শাক আপনারা অনেকে অনেকভাবে করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। লাল শাকটা দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। শাকটা কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করার পর এটা কিন্তু আস্তে আস্তে সফট হতে শুরু করবে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, তাহলে আরও সফট হয়ে যাবে আর শাকের থেকে জল বেরোনো শুরু হবে। দেখুন, এখন শাকটা আমি চাপা দিয়ে রান্না করছি। চাপা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করেছি। শাকের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিলাম। এখানে কিছু পরিমাণে তেঁতুল আছে। এবার তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, হাতের সাহায্যে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। রান্নাটায় আমি তেঁতুল ব্যবহার করব। এবার তেঁতুলগোলা জলটা শাকের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা একটু ঝোলঝোল দেখাচ্ছে, এটা আস্তে আস্তে টানাতে থাকবো। আর দেখুন, এর মধ্যে আমি স্বাদ মতো গুড় দিলাম। গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এই রান্নাটা টক, ঝাল, মিষ্টি সবই কিন্তু সম পরিমাণে থাকবে। যেমন আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তার একটু ঝাল আছে। কাঁচা লঙ্কা 2টো বেটে দিয়েছি, তারও একটু ঝাল আছে। আবার টকও হবে, আবার গুড় দেওয়ার ফলে একটু মিষ্টিও হবে। তো দেখুন, শাকটা এখন এরকম মাখো মাখো অবস্থায় এসছে। এরকম অবস্থায় আমি গ্যাসের থেকে নামিয়ে সার্ভ করব। লাল শাকের অম্বল একেবারে রেডি। আপনারা এটা একটু ঝোলঝোলও রাখতে পারেন, আবার ড্রাই করেও নিতে পারেন। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।